আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন ইতিমধ্যে আমাদের ইন্ডিয়ান বয়কট আন্দোলন কতটা জোরালোভাবে চলছে। আমরা মাশাআল্লাহ দিলে অনেক অগ্রসর হয়ে গেছি। খুব শীঘ্রই আপনারা এটার ম্যাসিভ আকারের একটা প্রভাব সেটা দেখতে পারবেন। আমি এখন অবস্থান করছি ফ্রান্সের একটি এলাকা, সেটা হচ্ছে দুঃখিত প্যারিসের, সেটা হচ্ছে সাক্সেল। ইয়ারফোনের কারণে হয়তো আমার কথাগুলো একটু অন্যরকম হতে পারে, আপনারা দয়া করে একটু কষ্ট করে শুনে নিন, আশা করি এতটা খারাপ নয়। আর এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা আলহামদুলিল্লাহ যতটা অগ্রগতি চেয়েছিলাম তার থেকেও আমরা অনেক বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আশা করি এই অগ্রগতি আশা না, আমি পুরোপুরিভাবে কনফিডেন্ট, কারণ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে অগ্রসর আসলে এইভাবেই হতে হবে। মাইর হবে কিন্তু কোনো সাউন্ড হবে না, ঠিক আছে? কারণ ইন্ডিয়ান এতটাই নিকৃষ্ট, তাদের সিস্টেম, তাদের ধর্মীয় যে মৌলবোধ, তারা যে এতটা মৌলবাদ, তারা ধর্মীয়ভাবে এতটা নিকৃষ্ট, এতটা উগ্রবাদ ছড়িয়ে দিয়ে চতুর্দিকে, তাদের থেকে আসলে দূরে থাকা উচিত। এখন আমি আপনাদের সামনে একটা মানুষের নিয়ে কথা বলব। মামু, 2 দিন আগে চাঁদপুরে যে 2টা মুসলিম ফুয়া ছোটো ছোটো বাচ্চান্তরে যে হিন্দু ইতে যে বাড়িয়া মারছেন, এই বিষয়ে তোমার মতামত কি? এই যে বাংলাদেশেও বর্তমানে হিন্দু মানুষ হইলে মানুষের খাম করলো গরুর থেকে, এর মধ্যে একটা হইল গিয়া তোমার ফন্ডপাড়া হাফিজ, এখন আল্লাহর মায়ার বন্দারে মারিয়েছে, আল্লাহর ডাকাইতে হচ্ছে। ও যে এখন ছুটি চলে, দেখা নাই তো, গরিব তো মানুষ, তারা খাম করে গিয়া স্কুলও টাইলসর এই সে ওটার খাম, আর তারারে আন্তাজে গিয়া কই তোমরা আগুন লাগাইছো মন্দিরে, কইয়া ওই উগ্রবাদী হিন্দু ইটা বাইরে, আর 2 ভাই আপন 2 ভাইরে মারি ফেলাই দরকার আছে।